হুজুর খাওয়া দাওয়া করতেছে, কি খাইতেছে? ফল পাকড়া খাইতেছে। আল্লাহ যতক্ষণ পর্যন্ত সম্মানী জিনদের পেট না ভরে ততক্ষণ পর্যন্ত রিজিকের ব্যবস্থা রাখবেন। হুজুরদের ওখানে জগ গ্লাস আছে, স্পষ্ট দেখতে পাও না? তুমি স্পষ্ট দেখতেছো? হুজুরদের ওখানে সামনে জগ গ্লাস দেখতে পাও না? ইয়া আল্লাহ উত্তম সাহায্যকারী পানির ব্যবস্থা করেন। দেখো এখন আছে, ঠিক আছে। খাওয়া শেষ হইলে বলবা। খাওয়া শেষ হয়েছে, চক্ষু খুলবা না। খাওয়া শেষ হয়েছে হুজুরদের, তুমি স্পষ্ট দেখতে আছো সব। যারা পান খান পান না, দেখো যারা পান খায় তারা হাত পাচ্ছে এবং হাতে পান গেছে, তুমি স্পষ্ট দেখতেছো। শুকরিয়া জাযাকাল্লাহ খায়ের। হুজুর ইমার ছোট বোন জান্নাত, জান্নাতের কোনো সমস্যা আছে কিনা? বয়স আর কত হবে? 3 বছর নাকি 4 বছর? হুজুর জান্নাতের পাওয়া গেছে হুজুর? জান্নাতের কোনো সমস্যা আছে কিনা মেহরবানি করে একটু দেখবেন। জি হুজুর। ওর বড় বোনকে যারা ডিস্টার্ব করে ওরাই মাঝে মধ্যে একটু একটু ধাক্কা ধাক্কা মারে আর কি, মানে মাঝে মধ্যে একটু ওরাই ডিস্টার্ব করতো বা একটু মাঝে মধ্যে কোনো সমস্যা করতো নাকি? এখন ক্লিয়ার তো? আর কোনো সমস্যা হবে না তো? শুকরিয়া জাযাকাল্লাহ খায়ের। হুজুর আর লিডার মিডার কোনো জিন মিন তো আর নাই কেউ? ঠিক আছে। হ্যাঁ না, ওই চকিদার সাহেবের কথা আগে শুনতে হবে আমার। আপনি বলেন কি করতে পারি বলেন। কোনো এমন লাগবে না, আপনি বলেন। মুরব্বী মানুষ, আপনি যেখানে বসেন ওখানে বসেন। হুজুর ইমার দাদা কালু চকিদার সাহেব পাওয়া গেছে হুজুর? হুজুর তার কোনো সমস্যা আছে কিনা, তার সমস্ত শরীরটাকে একটা চেক আপ দেন। কোনো জাদু টোনা বান কোনো কুকুরি কিছু করা আছে কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ স্পষ্ট দেখাই দেন কালো চকিদার সাহেবের কি কি সমস্যা আছে সব বমি জিতে দেখাই দেন, হাতের মুঠোয় ধরে দেন। হুজুররা কি কি নিয়ে আসছে? হুজুররা কিছু নিয়ে আসছে? কোনো সমস্যা নাই? কোনো বান টান জাদু টোনা কিছু পাওয়া যায় না? হুজুর ডাক্তারি সমস্যা মনে হয়? ডাক্তারি সমস্যা, আপনার কোনো জাদু টোনা কোনো কিছু জিন টিন কোনো কিছু পাওয়া যায়নি। ডাক্তারি সমস্যা, ডাক্তার দেখাবেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা শিফা দান করবেন ইনশাআল্লাহ। জি বলেন। আপনার কথা আগে শেষ করেন। আপনার গরজে আমি আসছি। ওই ইমার আম্মুর, আপনার নাম সালমা? হ্যাঁ হ্যাঁ সালমা। হুজুর ইমার আম্মু সালমা, যে ইমার দেখছেন ফার্স্টে, হুজুর ইমার আম্মুর কোনো সমস্যা আছে কিনা? তাহলে স্পষ্ট দেখাই দেন। কি দেখা যায় হুজুর? কোনো সমস্যা মনে হয়? হুজুর এই যে ওই জিনটাই মানে মাঝে মধ্যে একটু সমস্যা করতো। হুজুর এই যে ইমার আব্বুর সাথে বহুত আগে 3টা জিনের সাক্ষাৎ হইয়া তারা আসছিল, নেতে আসছিল বা এক জায়গায় বলছিল, সেখান থেকে সূত্রপাত শুরু। সেই জিনগুলা যারা ফার্স্টে আসছিল তারা তো সব শেষ, এখন আর তারা তো আর কেউ নাই। লিডার মিডার যদ্দূর আসলে সবগুলো সব ধ্বংস হয়ে গেছে, আর জাদুটোনা যেগুলো আসলে সবগুলো কেটে গেছে। এখন প্রভাবটা রয়ে গেছে, প্রভাবটা কাটতে একটু সময় লাগবে, এই তো নাকি? শুকরিয়া জাযাকাল্লাহ খায়ের। এখন আপনাকে যে পরামর্শ দেবো, পরামর্শ মোতাবেক চলতে হবে। মন মতো চলবেন, এরপর 2 দিন পর করবেন হুজুর কি জানি হয়েছে, কি জানি হবে না। ঠিক আছে ইনশাল্লাহ আপনার পরামর্শ দেবো, সুন্দর একটা পরামর্শ দেবো, সেই মোতাবেক চলবেন ইনশাল্লাহ। পুরো ফ্যামিলি ইনশাল্লাহ সুস্থ থাকবেন। আগে বড় বড় দেখিয়ে না আরে এটা দেন
দেখ আমরা দেখতে এই বেটা আইসি যখন তুই দেখ জি 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 আইসি যখন বেটা দেখতে জি আর একটু দেন তো কিছু সইদের সমস্যাটা কি ইউসুফ চকিদার কে আমার ভাই বড় আপনার বড় ভাই সমস্যা হুজুর ইমার বড় কাকা ইউসুফ চকিদার তার সমস্যা হুজুর পাওয়া গেছে হুজুর পাইছে হুজুর তার কোনো সমস্যা আছে কিনা একটু মেহরবানি করে দেখবেন সমস্ত শরীরটাকে আগে চেক আপ দেন হুজুর সমস্ত শরীরটা চেক আপ দেন এবং কোন কোন জায়গাতে কিছু কি নিয়ে আসতেছেন কিনা সেগুলো রোগীকে স্পষ্ট দেখাই দেন হুজুর কিছু পাওয়া গেছে হুজুরে কিছু আনতে আছে শরীর থেকে কি মনে হয় কোনো বান টান পাওয়া যায় হুজুর শরীরে কোনো বান টান পাওয়া যায় হুজুর স্পষ্ট আপনারা চেক আপ দিতে পারতেছেন না কোনো সমস্যা মনে হইতেছে হুজুর কি বলছে একটু সমস্যা কি জন্য মনে হইতে পারে কোনো জিনি কোনো ডিস্টার্ব করতেছে আপনাদের না কোনো রোগী ঘরের সমস্যা কোনো সমস্যা আছে কিনা দেখেন একটু কোন সমস্যার কারণে আপনারা স্পষ্ট ক্লিয়ার মনে হইতেছে এই যে রোগী নিয়ে বসছে এই রোগীর কাপড় চোপড়ের সমস্যা না এই ঘরের সমস্যা না আপনাদের কোনো জিনিস ডিস্টার্ব করতেছে এরকম কি মনে হইতেছে হুজুর কি বলছে হুজুর কি বলছে অস্পষ্ট কিসের জন্য হুজুর হুজুর ইউসুফ চকিদার হুজুর ইউসুফ চকিদার কি স্পষ্ট পাইছেন হুজুর হুজুর তার শরীরটাকে একটা চেক আপ সুন্দর করে দেওয়া যাচ্ছে না কেন কোনো সমস্যা মনে হইতেছে তার শরীরটাকে চেক আপ দিচ্ছেন সমস্ত শরীরটাকে কোনো সমস্যা পাওয়া যায় জাদুটনা কিছু আছে কোনো সমস্যা নাই হ্যাঁ কোনো জিন টিন স্পষ্ট ক্লিয়ার হুজুর হুজুর বলছে স্পষ্ট ক্লিয়ার না স্পষ্ট ক্লিয়ার আছেন বলতেছে হুজুর দূরে বসে কেউ কোনো ডিস্টার্ব করে বা কোনো জাদুটনা করতেছে বা করবে প্রভাব পড়তেছে পড়বে এরকম কোনো মনে হয় কিছু ঠিক আছে এইটা ওদাতেন এইটা ওদাতেন এইটা দূরে আপনার নাতি দেখাইছেন নাম জানি কি হুজুর সামির নামের আপনার একটা রোগী দেখছিলেন ছোট্ট বয়স কত 6 বছর এর নানা আছে এখানে নাকি আপনার নাম কি হুজুর শহীদ মিয়ার নাতি সামির নামে একটা ছেলে দেখছিলেন ওর মার নাম কি সামিরের শারমিনের ছেলে হুজুর পাওয়া গেছে হুজুর ছেলেটাকে হুজুর ওর ওই আমাদের দেখার পরে 3-4 মাস মনে হয় ভালো ছিল এখন ইদানিং একটু সমস্যা দেখা যাচ্ছে এখন কি সমস্যা হতে পারে হুজুর কোনো আলাদাভাবে পরবর্তীতে কোনো কুফুরি টুফুরি কেউ করছে বা জাদুটনা করছে বা কোনো জিনের প্রভাব পড়ছে কি ব্যাপার দেখেন দুইটা জিন আসছে কি যাদের মেরে ফেলছি তাদের আত্মীয় স্বজন কেউ এরকমের কিছু তাই কেউ পাঠাইছে তো হুজুর যদি পাঠায় তাহলে ও জিন দুইটা শুধু না ও জিন দুইটার সাথে একটা কুফুরিও আছে সেই কুফুরিটা কোথায় আছে সেই কুফুরিটাকে আগে উঠাইতে হবে এরপর জিন দুইটাকে ধরতে হবে কুফুরিটা কোথায় আছে পাওয়া গেছে হুজুর ইনশাল্লাহ পাবে কি নাম সামির সামির আমার নাম আল্লাহ শারমিনের ছেলে শারমি কি সামির মিয়া সামির নামটাই তো সেই নাম শারমিনের ছেলে সামির হোসেনের যত প্রকার জাদুটনা বান জিনের ক্ষতি মানুষের ক্ষতি ইচ্ছা কিংবা অনিচ্ছা পাহাড় পর্বত দূরে কিংবা কাছে যত বড় শক্তিশালী জিন যত বড় শক্তিশালী জাদু আল্লাহ আপনি উত্তম সাহায্য করে সব মুমিন জিনদের দেখাই দেন হাতের মুঠায় ধরাই দেন সবগুলাকে ধরে নিয়ে আসেন জাদুটনাগুলা যেখানে যেখানে আছে সবগুলা উঠেই নিয়ে আসেন বিসমিল্লাহ
জাদুটোনা গুলা সব রুগীর ডান পাশে রাখেন, জিনগুলা সব খাঁচা ঢুকান, সব খাঁচা ঢুকাইছে জিন। তাহলে পাঞ্জে কয়টা আনছে গোল গোল দেখতে পাও একটা বলের ভিতরে, গোল গোল কিছু দেখতে পাও কালো কালো, আর পাঞ্জে কয়টা আনছে? মুগাতিলে সব একটা। হুজুর এই কুফুরিটার কারণেই কি এই দুইটা জিনকে বাধ্য করা হয়েছে? হুজুর এই জিন দুইটা, যে দুইটা জিনকে বাধ্য করা হয়েছে, এই জিন দুইটা কি ভালো জিন? ওরা তো বলে ভালো, ওরা ভালো হলেও তার কুফুরি করছে আর অগবিশ্বাসী পাইছে, তার মানে তো ওরা ভালো না আসলে। ওরা ভালো পরিচয় দিয়ে এবার যাইয়ে শেষমেশ আমাদের করে ক্ষতি, বাচ্চাদের করে ক্ষতি। হুজুর দেখেন ওদের মূল রূপ এখনই দেখতে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ উত্তম সাহায্যকারী। ওরা যদি খারাপ হয় ওদের পোশাকগুলি কালা বানাই দেন। দেখেন ওদের পোশাক কালা হয়ে গেছে না, ওদের জবাই দিয়ে দেন, একটা ডাইরেক্ট জবাই দিয়ে দেন। ভাই টুকরো টুকরো ফেলান হুজুর। কি অবস্থা, টুকরো টুকরো করে ফেলাইছে হুজুর। কুফুরিটাকে জ্বালাই ধ্বংস করে দেন হুজুর। কুফুরিটা হুজুর ধ্বংস হয় জানি ইনশাল্লাহ। ভালো করে ফুদান, আল্লাহ তাআলা সাহায্য নিয়ে আপনারা দেন ইনশাল্লাহ, সব জ্বলে যাবে ইনশাআল্লাহ। দেখো গোল যেটা কালা আছে সেটার ভিতরে কি আগুন জ্বলতেছে? জ্বলে স্পষ্ট তুমি দেখতেছো? আল্লাহর কুদরতি আগুনে জ্বলে ধ্বংস হয়ে যা। জিনগুলাও জ্বলে যাবে, জাদুটোনাগুলো জ্বলে। তো নাই তাহলে পাঞ্জে কি অবস্থা দেখো, পুরো ছাই হয়ে গেছে, পড়তে আছে এখনো, পুরো ছাই হয়ে গেছে। শুকরিয়া হুজুর। এই সামির হোসেনকে যে জাদু করে মানুষের ক্ষতি করলো, এটা কি তার নানার বাড়ির দিকের না দাদার বাড়ির দিকের? এইখানে দিকটা শুধু বলেন। নানার বাড়ির দিক দেখা যায় না বাবার বাড়ির দিক দেখা যায়? দাদার বাড়ির দিক থেকে। আমরা এর থেকে বেশি তথ্য দিতে পারবো না, এটি আমাদের জন্য বেশি সমস্যা হয়। আসলে মূলত এগুলো তথ্য আমরা সবই দিলে দিতে পারি, দিলে ইনশাল্লাহ সব দেখতে পাবে। এগুলো বলতে গেলে এগুলো দাঙ্গামা হাঙ্গামা, কথা বুঝে আসছে? এই জন্য আমরা বলি না, বলতে চাই না, বলার দরকার মনে করতেছি। ঠিক নেই হুজুর? হুজুর এখন রোগীটা সুস্থ তো হবে ইনশাল্লাহ, ছোট বাচ্চারা সুস্থ হবে। হুজুর ওর মাকে কোনো সমস্যা করছে? হুজুর ওর মার সাথে একটা জিন আছে, সম্ভবত একটা বা না কয়টা আছে জিন, আপনারা একটু দেখেন। ওর মাকে পাইছেন হুজুর? মানে এই দুইটা জিনই ওর মাকেও ডিস্টার্ব করতো। এখন ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে তো ইনশাল্লাহ। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। হ্যাঁ জি, হুজুর তানিয়া নামের যে মেয়েটা এই ঘরে দেখছি, এই ঘরে পুত্রবধূ, তার স্বামী হুজুর পাওয়া গেছে? কি নাম? লিটন চকিদার। হুজুর পাওয়া গেছে? হুজুর লিটন চকিদার সাহেবের কোনো সমস্যা আছে কিনা একটু মেহরবানি করে দেখবেন। আল্লাহ স্পষ্ট দেখাই দেন লিটন চকিদার সাহেবের কি কি সমস্যা আছে। হুজুর কি কি পাওয়া যায়? কোনো কিছু পাওয়া যায় হুজুর? ক্লিয়ার আছে হুজুর?
তোর তানিয়া কি ক্লিয়ার আছে? তানিয়া মনে মনে কইছে হুজুরে কয় না কেমন নামটা। এর এর স্ত্রী তানিয়া এখন পুরো সুস্থ আছে তোর? এই সব এক খান দিয়ে ক্লিয়ার আছে। সমস্যা নেই। এই এক খান দিয়ে নিতে পারবেন তেল পানি করাই জি, গেছে ইনশাআল্লাহ। নিয়ে পুরাই নেবেন। জি, আপনি আপনার মেয়েকে দেখতে বলছিলেন। কি হয়েছে হয়েছে রাহান রাহান হ্যাঁ জি। এইটা হয়েছে হ্যাঁ শিপনের কি ওর কোনো কিছু পাওয়া যায় না, হ্যাঁ কোনো সমস্যা পাওয়া যায় না। হুজুর মাঝে মধ্যে বলে বেশি পেশাল পড়ে বেশি কথা বলে, হুজুর একটু কোনো সমস্যা মনে আছে? দূরে বসে কেউ হানা টানা দেয় হুজুর? লিটন চকিদার না হুজুর, লিটন চকিদার সাহেবের দূরে বসে কেউ হানা টানা দেয় কিনা? ওই একটা দিন যেটা ইমারে যারা ডিস্টার্ব করছে হুজুর, এগুলো কি ফ্যামিলিরই একটা শত্রু পক্ষ এরকম করতেছে, পাঠাইছে বা এরকম কিছু? এখন এই কুপুরি টুপুরি যেগুলোর কারণে আসছে পাঠাইছে সেগুলো কি ধ্বংস হয়েছে? জি হুজুর, আশা করা যায় ইনশাল্লাহ পুরো ফ্যামিলিটা ইনশাল্লাহ সুস্থ থাকবে, পুরো বাড়িটা ইনশাল্লাহ পানি ছিটাবেন, যে পানিটা দেবো আমি হুজুর প্রভাবটা কেটে যাবেন ইনশাল্লাহ, ঠিক না হুজুর? ঝামেলা যত সব এই এক জায়গায় ভালো লাগে। হয়েছে আমার নাম সমস্যা কি আপনার? আপনি নাম বলেন। নিজাম হাওলাদার হুজুর, একজন নিজাম হাওলাদার। আপনার ছেলের নাম? সাব্বির হাওলাদার হুজুর, এর ছেলের সাব্বির হাওলাদার। বয়স কত? 22 বছর হুজুর। কোথায় আছে? মালয়েশিয়া আছে হুজুর, প্রবাসে আছে। আল্লাহ উত্তম সাহায্য করে। কোথায় আছে, কি অবস্থা আছে সব স্পষ্ট দেখাই দেন, কি কি সমস্যা আছে। মোহাম্মদ বিসমিল্লাহ, আল্লাহু আকবার। এটা হুজুর পাওয়া গেছে? কি নাম বলেন আপনার ছেলের? সাব্বির, সাব্বির হোসেন কি পাওয়া গেছে হুজুর? কোনবা হুজুর কোনো সমস্যা মনে হয়? ওগো পাওয়া যায় হুজুর কিছু? হুজুর সাব্বির হোসেন কি স্পষ্ট ক্লিয়ার পেয়েছেন? জি, আমি এটাই ধারণা করতেছি। আপনার নামটা আবার বলেন তো। নিজাম হাওলাদারের ছেলে সাব্বির হাওলাদার, বয়স 22 বছর। কোন দেশ আছে? মালয়েশিয়া আছে হুজুর। এখানে ঠিকানা দেবো আগে? পাওয়া গেছে হুজুর? হুজুর এই ছেলেটার কোনো সমস্যা আছে কিনা, কি কি সমস্যা আছে একটু মেহেরবানি করে দেখবেন। আল্লাহ উত্তম সাহায্যকারী, কি কি সমস্যা আছে সব মুমিনদের দেখাই দেন। আল্লাহ আপনি উত্তম সাহায্যকারী, সব তারা ইদার হাতের মুঠায়। যা যা সমস্যা আছে সবগুলো উঠেই ধরা দেন, সবগুলো নিয়ে আসার তৌফিক দান করেন। কি কি নিয়ে আসছে হুজুররা? কোনো সমস্যা নাই? কি সমস্যা, কি জন্য দেখাইতেছেন হুজুর? যাওয়ার পর থেকে কোনো বাপ মার খোঁজ খবর নিতেছে, তার টাকা পয়সা দিতেছে না, কি কারণ হতে পারে? কি করে টাকা পয়সা টাকা পয়সা কি করে জানতে চাচ্ছে রোগীর গার্ডিয়ান পক্ষ। যদি একটু সম্ভব হয় কিছু বলবেন মেহরবানি করে। টাকা পয়সা ইনকাম করে কি করতেছে হুজুর? কি মনে হয়? মনের সমস্যা। মনের সমস্যা হলে এটা আমাদের কোন রোগ না, এটা আমরা কিছু করতে পারবো না হুজুর। মানুষ টানুষের কোনো ক্ষতির তো আর নাই, কেউ কোনো ক্ষতি টতি করে তাকে বাপ মার সাথে দূরে চলে আসছে এরকম কিছু মনে হয় না হুজুর। এর বাড়িটা একটু চেক আপ দিয়ে আসবেন। আপনার নামটা বলেন। নিজাম হাওলাদার। আপনার হ্যাঁ? চরদাইপুর হুজুর, চরদাইপুর জায়গায় স্থানটা পাইছেন হুজুর? হুজুর এই যে রুগীটা আপা কেবল বিদেশ প্রবাসে যাই দেখে আসছেন, তার বাবার বাড়িতে একটু চেক আপ দিয়ে দেখবেন কোনো সমস্যা আছে কিনা বাড়িতে। কোনো সমস্যা নাই? স্পষ্ট ক্লিয়ার হুজুর? এটা আমাদের হাতে কিছু করণীয় নেই। আর যদি সন্দেহ মনে হয়
তাহলে আবার আমরা একটা চেক আপ দিলে আর এক জায়গায় বসে আবার জিজ্ঞাসা করতে পারবো ইনশাল্লাহ। আশাবাদী এখানে যা তথ্য ওই আবার পরবর্তীতে একই তথ্য আসবে। আবার অনেক সময় 19-20 হয়ে যায়, অনেক সময় দেখা যায় যে একটা এমন কিছু করা আছে যেটার কারণে হুজুরে দেখতে পায় না, হতেই পারে, আমরা তো বলিয়ে দেবো। 1-2 মিনিট কথা বলার পরে আর কথা বলো না। হুজুর বাপ মার তো সন্তানের জন্য নিবেদিত প্রাণ, তারা সারা জীবন কষ্ট করে সন্তান বড় করে মানুষ করে প্রবাসে পাঠাইছে, রক্ত ঝরা ঘাম ঝরা শক্তি টাকা দিয়ে। সেই সন্তান যদি সুখ দুঃখের কথা একটু না বলতে পারে বাবার সাথে, আর বাবা মার মনের ভিতরে তো অনেক কষ্ট থাকে, বাপ মার সাথে কথা বলে খুবই কম, হুজুর কি কারণ হতে পারে? তার সাথে কোনো জিন টিন নাই, কোনো জাদুটোনা নাই, কি কারণ হতে পারে? ওদের মনে সমস্যা, ওদের মানে টাকা পয়সা সব নিজে জমাই রাখবে, সব কিছু করবে, অনেক কিছু করবে, এরকম কিছু মনে হয়। হ্যাঁ, হুম, খালি দেনা হয় বাংলাদেশে। খেলাধুলা করে না কি দেখবি? কোনো খারাপ দিকে কোনো টাকা পয়সা খুয়ায় কিনা? টাকাটা ইনকাম করার পরে কোথায় যাচ্ছে? রাকিবের সাথে যারা আছেন আপনারা একটু সামনে এখন থাকেন তো, বড়িতে আসবেন না, এই আপনারা বড়িতে আসবেন না, আপনারা একটু ভালো করে দেখেন তো, আপনারা চেক আপ দেন তো একটু টাকা পয়সা কি করে। সাব্বিরের টাকা পয়সা ইনকাম করার পরে বেতন পেয়ে টাকাটা কোথায় নিয়ে যাচ্ছে, কোথায় খরচ হয়। রাকিবের সাথে যারা তারা তোমরা আপনারা একটু দাঁড়ান তো, দেখো তো কয়জন দাঁড়াইছে। হুজুররা না, হুজুররা কয়জন দাঁড়াইছে? অনেক হুজুররা দাঁড়াইছে। হুজুর রাকিবের সাথে যারা আছেন তারা দাঁড়ান, বাকি সবাই বসেন। আপনি সবাই দাঁড়াইতে বলি নেই, সবাই বসেন। এখন কয়জন দাঁড়ানো আছে? কয়জন আছে? 10-15 জন দাঁড়ানো আছে। হুজুর এই আপনারা এই দেখেন তো, ভালো করে একটা চেক আপ দেন তো। আমি সে হুজুর আপনার নেতৃত্বে থাকেন, কিন্তু এদের একটু কমান্ডটা একটু নেন। টাকাটা সাব্বির হোসেন কি করে? নিজাম হাওলাদার, নিজাম হাওলাদারের ছেলে রাকিব না, সাব্বির। হুজুর সাব্বিরকে তো আপনারা দেখতে আছেন এখন নাকি? ওর ইনকাম করা টাকা পাওয়ার পরে কি করতেছে একটু টাকাটা একটু দেখেন। টাকা কোনো খারাপ পথে কইতেছে না কোনো কি করতেছে? আল্লাহ উত্তম সাহায্য করে কি করতেছে। এই রুগীকে স্পষ্ট দেখাই দেন হুজুর কি করে কাজটা। টাকা ভাইয়া দেখো তো, টাকা পাওয়ার পরে কোথায় যাইতেছে বা কিছু দেখতেছো? কিছু তুমি দেখতেছো? হুজুররা বলতে আছে কিছু? হুজুর টাকাটা কি কাজে খরচা করে মনে হয়, কি করে হুজুররা? দেখো তো হুজুররা কি বলে। টাকা একটা জায়গায় রাখে, জমা করে রাখে, ব্যাংক ব্যালেন্স করতেছে মনে হয়। ব্যাংক ব্যালেন্স করতে আছে মনে হইতেছে। কোরআনের চিকিৎসা দেখার জন্য অনেক মানুষ উপস্থিত হয়ে গেছে। আল্লাহ আপনার উত্তম যাজা দান করেন। যারা চিকিৎসার জন্য আসে আল্লাহ সবাইকে শেফা দান করে দিন। আমাদের হাতে এই অবস্থাতে এখন আর আবার কিছু করা নেই। আবার যদি মনে করেন তাহলে পরবর্তীতে আমরা আবার টান দিতে পারি। আর হুজুরা যে তথ্যগুলো দেয় তথ্যগুলো আমরা অডিট করে দেখছি, তাদের তথ্যগুলো সম্পূর্ণ সঠিক তথ্য। তাদের তথ্যগুলো সঠিক কীভাবে অনেক রকম পরীক্ষা করে দেখছি, তাদের তথ্য সম্পূর্ণরূপে সঠিক। আবার অনেক সময় অনেকটা হয় কি, যেমন শক্ত পুকুরি বা শক্ত জিন যদি কোনো সময় হয় কোনো কিছু করে রাখে, তখন তারা হুজুরে দেখতে পায় না। ঠিক না হুজুর? হুজুর ঠিক বলছে হুজুরা। হুজুর সবাই বসেন, হুজুর সবাই সম্মানী সবার ভিতরে বসেন। একটু শরবতের ব্যবস্থা করা হোক, আল্লাহ উত্তম সাহায্যকারী, আল্লাহ উত্তম সবার ব্যবস্থা করা হোক এবং উত্তম শরবতের ব্যবস্থা করা হোক। হুজুরের যেখানে বসা আছে ওখানে কি ছাওয়া না রোদ্রু? ছাওয়া আছে। শুকরিয়া। জগ গ্লাসে গেছে, শরবত গেছে। হুজুর খাওয়া একটু শরবত টরবত খান। রুগী যেভাবে বসতে মন চায় সেভাবে বসতে পারে, কিন্তু চোখ খুলবে না। তুমি যেভাবে বসতে মন চায় সেভাবে বসতে পারো। তোমার হাতের বাম ছাড়তে মন চাইলে তাও ছাড়তে পারো, সমস্যা নাই। হাত যেভাবে যেভাবে বসতে মন চায় সেভাবে বসুক। হুজুর আছে চোখের সামনে, হুজুরের শরবত খাইছে, হুজুরে বসছে, নিরিবিলি বসতে আছে।
যারা পান খাবেন পান না নিয়ে যারা পান খায় পান পাইছে হাতে। জি, আপনার মেয়ের কথা বলছিলেন না? আমার বড় ছেলেটা আপনার বড় ছেলে, আপনার বড় ছেলের নাম কি? শাকিল। আপনার নাম বলছিলেন কি? নিজাম হাওলাদার। নিজাম হুজুর নিজাম হাওলাদারের যে এক ছেলে দেখছেন, আর এক ছেলে এর বড় ছেলে, কি নাম? শাকিল। হুজুর শাকিল কোথায় আছে? হুজুর মালয়েশিয়াতে আছে হুজুর শাকিল। একটু মেহরবানি করে দেখেন একটু। হুজুর কিছু দেখা যায়? না কোনো কিছু নাই? না পরিষ্কার ক্লিয়ার? জিন জাদুর না কোনো কিছু নাই? না দূরে বসে কেউ ডিস্টার্ব করে, কাছে বসে ডিস্টার্ব করে, এরকম কিছু আছে কিছু? নাই। খালি কয় অসুস্থ অসুস্থ কি অসুস্থ পায়? মানে কিছু খাওয়া দাওয়া করতে পারে না, হুজুর খাওয়া দাওয়া করতে পারে না, পেট কি ব্যথা করবো। পেট ব্যথা করে হুজুর। এগুলো তো জিনের প্রভাব অনেক সময় হয়। কোনো জিনের প্রভাব আছে কি মনে হয়? না ডাক্তারের সমস্যা হুজুর মনে হয়? ডাক্তার দেখাইতে পারবে। কথা ক্লিয়ার? আরেকটা মেয়ে আছে সব পিঠে বন্ধু বাইরও আমি জি। হুজুর নিজাম নিজাম হাওলাদারের মেয়ে, তাহলে তো আমার ঠিকানা দেওয়া লাগবে। ঠিকানা কোন জায়গায়? আপনাদের বাড়িতে আছে এখন? হুজুর আচ্ছা, যেখানে থাকো আপনার ভাইরাস জি। হুজুর নিজাম হাওলাদারের ভাইরাজি কি নাম? মার নাম হয়েছে ইয়াসমিন বেগমের মেয়ে কি নাম? সুমাইয়া। সুমাইয়া। ড্যামরাতে আছে হুজুর, একটু মেহরবানি করে একটু ঢাকা ড্যামরা চলে যান। বাবার নাম জিয়া। দুটো গেছে ঢাকা ড্যামরা। হ্যাঁ হ্যাঁ, হুজুরদের কেউ ডাকছে? শুধু সবাই যাওয়া লাগবে? কি কোনো যুদ্ধ বাজছে আমাদের বেশি জরুরি দরকার? তো হুজুর আপনার যুদ্ধের কাজ সেরে ওই হুজুরে যে হুজুরে ডাকছে সেই হুজুরে কাজ সেরে দিয়ে আপনারা অত দূরত্ব আবার কিন্তু এখানে আসবেন। ঠিক আছে হুজুর? আপনাদের 5 মিনিট পরে ডাকবো, ওখানে কাজ শেষ হইলে আবার। ঠিক আছে, যান সবাই, যান সবাই, যান সবাই, যান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই যান, যুদ্ধ করেন, যুদ্ধ সেখানে জয় হয়ে আসেন ইনশাল্লাহ। সবাই যান। সবাই যাইতেছে? চক্ষু খোলো, 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 খোলো 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 খোলো। উপরে তাকাও, উপরে তাকাও, উপরে তাকাও। দেখো কেউ যাইতেছে? কেউ যাইতেছে? হ্যাঁ, কোনো মানুষ দেখতেছো? কি দেখতেছো তুমি? কি দেখতেছো? চাল দেখতেছো? মানে এত দূর দৌড়তেছে দেখছেন? নাহলে এত সময় কতক্ষণ বই যায় ওদের যুদ্ধ বাজ্যে গেছে জানি কোরআনে। ওদের জরুরি ডাকতেছে, ডাক করছে। আমরাও তো ডাকছি মাঝে মাঝে যুদ্ধের জন্য। তোমার এতক্ষণ যা যা বলছো কিছু মনে আছে? কি দেখছো? তোমার উঠে সোজা হয়ে বসো, লাড়াচাড়া দিয়ে বসো, সোজা বসো। হাত পাও নাড়াচাড়া দাও, হাত পাও নাড়াচাড়া দাও। ও ঘুমোঘুমো উঠলে যেরকম ঘুমোঘুমো উঠলে যেরকম খারাপ লাগে এরকম খারাপ লাগতেছে। ভালো তুমি নাকি আছে কি? হুজুরের মাইয়া বাড়াইছে। আচ্ছা দেখবো দেখবো দেখবো, দাঁড়াও। হুজুর এখন এক জায়গায় যুদ্ধ বাজে, সেখানে গেছে। এক জায়গায় ডাক দিছেন না? কি আর হুজুরে তো আসতে অনেক সময়। আয়দান দেবেন টাইম হয়েছে না? সম্মানিত দিদি ভাইয়েরা, আজকে যারা কোরআনের চিকিৎসা দেখলেন, আমাদের চিকিৎসা শেষ হয় নাই, আবার দেখবো আর এক দফা ইনশাল্লাহ। কোরআনের চিকিৎসা দেখার জন্য অনেক মানুষ উপস্থিত হয়েছে, অনেক মানুষে আসছিল, চলেও গেছে।
আসলে কোরআন এমন একটি কিতাব যে কিতাবের কোনো সন্দেহ নাই, মানুষের উপকারের জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই কোরআনের দিকে সবাই ধাবিত হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা অবশ্যই সবাইকে শেফা দান করবে। কোরআনের থেকে বড় কিছু নাই। যাদের মাথা ব্যথা, পেটে ব্যথা, ডাক্তার দেখান, কাজ হয় না, আমাদের কাছে কোরআনের কাছে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ জাল্লা শানুহু চাইতে ইনশাআল্লাহ সুস্থ হবেন। যাদের সংসারের ভিতরে অশান্তি, স্বামী স্ত্রীর অমিল, বাচ্চা কাচ্চা হয় না, 2 মাস 1 মাস থাকার পরে আবার নষ্ট হয়ে যায়, এ ধরনের সমস্যা থাকলে যোগাযোগ করবেন আলেম ওলামাদের সাথে। দেখা যায় যে বাচ্চা কাচ্চা হয়ই না, এরকমের সমস্যা হয়। অনেক সময় দেখা যায় শরীরের ভিতরে জ্বালা পোড়া থাকে, ঘরের ভিতরে গেলে অস্থির লাগে, বা কাউরে দেখলে আমার একালে খুব জিদ ওঠে। এই ধরনের যদি সমস্যা মনে হয়, এগুলা আপনাদের ঝাড় ফুঁসের সমস্যা, সবাই আসবেন কোরআনের দিকে ইনশাল্লাহ। কোরআনের আয়নায় ইনশাল্লাহ আপনারা পরিষ্কার হয়ে যাবেন। আপনারা কি কোরআনের ট্রিটমেন্টে কোনো উপকার পাইছেন? কেউ আপনি চকিদার সাহেব কোনো উপকার পাইছেন? আমার মেয়ের বানাই পাইছি না। আপনার মেয়ের ফান্ডে কি করছেন? কত জায়গায় ডাক্তার দেখাইছেন? কি করছেন? এখন কি সুস্থ মোটামুটি হয়েছে কিনা? কি অবস্থা? অনেক জায়গায় দেখাইছি আমি। অনেক। কত টাকা খুঁজেছেন মনে আনুমানিক? লাখ দেড়ে গেছে। লাখ দেড়েক টাকা গেছে ডাক্তারে? না ডাক্তার ওই দেখাইছি, যে যেখানে কইছে হেনে লই গেছে, সেখানেই নিয়ে গেছেন। এখন কি একটু সুস্থ না সুস্থ, পুরোপুরি আল্লাহ সুস্থ? তো মোটামুটি সুস্থ, আল্লাহ মোটামুটি সুস্থ। মানে যে যত জায়গায় গেছেন এরকমের সুস্থ আর হয় নাই, না কিন্তু কোরআনের কাছে আসছেন ইনশাআল্লাহ এখন সুস্থ। হয়েছে, কোরআনেই সুস্থ। আলহামদুলিল্লাহ, এই লোকটা অনেক ভালো মানুষ। এর উসিলে আমি অনেক রুগী পাইছি। এর মেয়েকে দেখানোর পরে এই এলাকা থেকে বহু রুগী আমার কাছে গেছে, অনেকে উপকার পাইছেন। মুজাহিদ ভাই, আপনার কি খবর? আপনি কি কোনো উপকার পাইছেন দেখাইয়া? কোনো উপকার মনে হয়? শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কোরআনই। এই ঘরের পুত্রবধূ তানিয়া ভাবি কি এখন সুস্থ? কথা কয় না, ওই কামের সময় থাকবে না এরা। সুস্থ আলহামদুলিল্লাহ। এই যে হ্যার ভাসুর, এরই ছোট ভাইয়ের বউ, আলহামদুলিল্লাহ অনেক কিছু হয়ে গেছিলে, সেগুলো আমরা ভিডিওর ভিতরে বলবো না, সেগুলো বলতেও চাচ্ছি না। এখন আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে, তার সংসার আদি সুন্দর মতো কাটতেছে। আল্লাহ তাআলা দোয়া করবেন সকলে যারা আমাদের কাছে আসে, কোরআনের কাছে আসে, সকলের জন্য আল্লাহ শেফা দান করে এবং সুস্থতার নিয়ামত দান করে ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ।